ওয়েলকাম টু পেটস ওয়ার্ল্ড। অর্থাৎ বলতে পারো যে তোমার বাড়িতে কোনো পোষ্য খরগোশ থাকলে এবং তার যদি প্যারালাইসিস হয়ে যায়, তার চিকিৎসা পদ্ধতি একদম প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি কীরকম হওয়া উচিত এবং সে কি আদৌ সুস্থ হয় এবং সুস্থ হবে, সে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো দেখে নিও এবং জেনে নিও, যদি কোনো পেটসের প্যারালাইসিস হয়ে থাকে তাদের সাথে শেয়ার করতে পারো। অবশ্যই তাদের কিন্তু সেই পোষ্য খরগোশ অবশ্যই কিন্তু একদিন সেরে উঠবে, কিছুদিন সময় তোমাকে দিতে হবে। তো কীভাবে চিকিৎসা পদ্ধতি চলবে চলো জেনে নেওয়া যাক। এটিকে অনেকেই চেনো, এর নাম হচ্ছে চার্লি। এটি আমার পোষ্য খরগোশ। তো সে হঠাৎ হিটস্ট্রোকের কারণে প্রথমে হিটস্ট্রোক হয় এবং পরবর্তীকালে ফুললি প্যারালাইজড হয়ে যায়। বাট হিটস্ট্রোকটা রিকভার করলেও প্যারালাইসিস কিন্তু রিকভার করতে বেশ কিছুদিন তার সময় লেগে যায় এবং শেষ অবধি রিকভার হয়ও। তো সেই জন্য তার কী খাদ্য তালিকা হওয়া উচিত, কী কী মেডিসিন চালানো উচিত, কতদিন যাবৎ চালানো উচিত এবং কিভাবে সে রিকভার করবে, সেই বিষয়গুলি কিন্তু ধীরে ধীরে জানতে হবে। প্রথম কথা, ফুড ও নিজে থেকে খেতে চাইবে না, কারণ ওর খাবার চাহিদাটা কমে যাবে ওর দেহে পেনের কারণে। তো সেজন্য ওকে স্বল্প মাত্রায় বিভিন্ন সবজির খোসা, মূলত শসা এবং বা শসার খোসা, সাথে ও যেগুলো ভালোবাসে সেই জাতীয় খাবার ওর কাছে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে সেখানে যেন জলীয় ফুড মানে জলীয় শ্বাস অংশটা বেশি থাকে। তাতে কী হবে, ওর ডাইজেস্টিভ সিস্টেমটা অতটাও এই সময় স্ট্রং থাকে না। তো উইক থাকার কারণে ও ইজিলি ডাইজেস্ট করতে হবে এবং এইভাবে মুখের সামনে খাবার ধরতে হবে, তবেই ও খেতে পারবে। কারণ ওর সামনের পা এবং পিছনের পা সম্পূর্ণ কার্যকর করা বন্ধ করে দিয়েছে। সাইড ভিউ থেকেও দেখলেই বুঝতে পারবে তোমরা যে বসিয়ে দিলেও তবেই বসতে পারে, আইদার গোটাগুটি শুয়ে যায়। এই যে ফ্ল্যাট হয়ে রয়েছে, যখনই খরগোশ প্যারালাইসিস হয়ে যাবে এভাবে ফ্ল্যাটভাবে বসে থাকবে। তাছাড়া কোনো সময় কিন্তু ওরা এরকম ফ্ল্যাটভাবে বসে না বা বসতে পারে না, মানে বসবে না আর কি। তোমাকে বসিয়ে দিতে হবে এবং হাত দুটো সামনের দিকে এরকম ফ্ল্যাট হয়ে যাবে। তো সেখান থেকেই ওকে ফুড খাওয়াতে হবে। যে খাবার খেতে ওর অসুবিধা হচ্ছে হাতে না ধরলে, তো সামনে দিলেও খুব কষ্ট করে কিন্তু খাবারটা খায় এবং খায় না এরকম অর্ধেক ফেলে রেখে দেয়, বাট ওর মুখের কাছে ধরলে কিন্তু ও খেয়ে নেবে। তো এইভাবে যদি ওকে দেখা যায় যে খরগোশকে তুললে এরকম ওরা ছটফট ছটফট করে, কিন্তু যখন প্যারালাইসিসড হয়ে যায় ওর মধ্যে কোনো মুভ করবে না, না হাত না পা, না সামনের দুটো পা না পেছনের দুটো পা। খুব কষ্ট করে ও বসার চেষ্টা করবে এবং ওকে বসিয়ে তোমাদের দিতে হবে। এবং বসিয়ে দেওয়ার পর প্রথমত ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করার জন্য যেটা অ্যান্টাসিড এবং বলতে পারো যে অ্যান্টি ফ্ল্যাকুলেন্ট যেটাকে বলা হয়, অর্থাৎ ওরাল সাসপেনশন যেটা, হ্যাঁ। তো তোমার আর এই যে রেনট্যাক যেটা এমপিএস তোমাদের দেখানো হচ্ছে, এই মেডিসিনটা তোমরা চালাতে পারো। এছাড়াও এটা একটা অ্যান্টিবায়োটিক যেটাকে সেপপেট বলা হয়। এতে ওর নার্ভগুলো স্ট্রং হবে এবং এটা নিউরো কাইন্ড ফেড, এটা ভিটামিন সিরাপ। তো সেটাও ওর কাজে দেবে। কীভাবে খাওয়াবে সেটাও বলবো, পরিমাপ কত সেটাও বলবো, তাই লাস্ট অবধি দেখতে থাকো। এবং আরেকটা যেটা দেখানো হলো সেটা হচ্ছে মেলোনেক্স, সেটা অবশ্যই দরকার। আর সেটা কিন্তু ওরাল, সবগুলোই কিন্তু এখানে ওরাল। তো এক্ষেত্রে ওই মেলোনেক্সটা খুবই দরকার, ওরাল সাসপেনশন, কারণ এটাতে ওর আর বলতে পারো যে টোটাল পেনটা বডি থেকে আস্তে আস্তে দূরীভূত হবে। এবং তার আগে যে কোনো মেডিসিন দেওয়ার আগে ওকে কিন্তু এইভাবেই ড্রপ নিয়ে মুখের কাছে ধরে, ও কিন্তু খাবে না, ওকে এইভাবে একটু ওপরের দিকে মোটামুটি 45 অ্যাঙ্গেলে রেখে কিন্তু ওই ড্রপার দিয়ে প্রথমে ওআরএস ওর মধ্যে দিতে হবে। এবং খুব যাদের ধরো হেলদি থাকবে খরগোশ, তারা ইনজেক্টের কথা ভাবতে পারো, বাট ইনজেক্ট অনেকটাই রিস্ক থেকে যায়। তো সেজন্য ওরাল দেওয়াই বেটার। তো যে কোনো ওআরএস নিয়ে গুলে একটা নির্দিষ্ট মাত্রায় মোটামুটি প্রথমে 10 ml ওকে ইনপুট করতে হবে ওর বডিতে, যাতে মেডিসিনগুলো সরাসরি ওর কিডনিতে বা লিভারে এফেক্ট না করতে পারে। তো প্রথমে ওআরএস এইভাবে খাইয়ে দিতে হবে। তো ওআরএসগুলো এইভাবে খাইয়ে দেওয়ার পর আর একটা একটা করে নির্দিষ্ট সময় অন্তর ওর মেডিসিন কিন্তু ওকে দিতে হবে। এবং মেডিসিনের যে ডোজ এবং যে মেডিসিনগুলি দেখানো হচ্ছে সেগুলো ডক্টর প্রেসক্রাইব। তো তোমরাও কিন্তু ডক্টরের প্রেসক্রাইব করে নিতে পারো। আইদার যদি এরকম সেম কন্ডিশন থাকে, তাহলে যে নাম তোমাদের সাথে দেখানো হলো বা বলা হলো, তখন তোমরা সেই মেডিসিনগুলো চালাবে। আইদার তোমার খরগোশের কিন্তু হার্ম হতে পারে, সেক্ষেত্রে যে ভিডিও দেখে করবে সে অবশ্যই নিজেই দায়ী থাকবে। ঠিক আছে? তো প্রথমেই আমরা যেহেতু ওর বডিতে পেন আছে, তো পেনটাকে কমানোর জন্য ওই মেলোনেক্স যে ওরাল সাসপেনশন বা সিরাপটা রয়েছে, সেটা মোটামুটি 2 ড্রপ, ওকে, 2 ড্রপ ওর মধ্যে দিতে হবে, যাতে ওর পেনটা বডি থেকে ধীরে ধীরে অনেকটা মাত্রাতেই কমে যায়। ঠিক আছে? তো পরবর্তীতে তোমরা এই যে তোমার
আর যে ক্যাট এবং পেটসের যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে, অর্থাৎ ডগসের পেটসের অ্যান্টিবায়োটিক, একই জাতীয় অ্যান্টিবায়োটিক প্রেস করা হয় সাধারণত, যেটাকে সেপপেট বলা হয়। তো সেই ওরাল, সেটারও একটা ওরাল সাসপেনশন রয়েছে, তো সেটাও দেবে। এবং প্রত্যেক ড্রপের সাথে সাথেই কিন্তু তোমাদের যেটা করবে সেটা হচ্ছে যে 1-2 ড্রপ করে সাথে তোমরা ইলেকট্রোলাইজড যেটা রয়েছে, অর্থাৎ ওরাল সলিউশন ইলেকট্রোলাইজ পাউডার, সেটাকে দেবে। এবং এটা হচ্ছে সেই অ্যান্টিবায়োটিকটা যেটা সেপপেটের কথা বলছিলাম, যেটা দরকার, অর্থাৎ ওর নার্ভস বা নিউরনসের এগুলো আস্তে আস্তে সক্রিয় করতে বা অ্যাক্টিভ করতে সাহায্য করবে, যেটা নিষ্ক্রিয় হয়ে গেছে সেটা। এটা তো দেখানোই রইলো তোমাদের। তো এটা 4 ফোঁটা করে 2 বার অন্তত কিন্তু তোমাকে ডাক্তার প্রেসক্রাইব করলে দিতে হবে, আইদার 4 ফোঁটা করে 2 বার তোমরা দিতে পারো, ঠিক আছে? যেটা সেফোডক্সাইন, মূলত প্রোঅক্সটাইল ওরাল সাসপেনশন সলিউশন বা ওরাল ইনজেকশন হিসাবেও পাওয়া যেতে পারে। তো যেটা সুবিধা হবে সেইভাবে, তো ওদের ইনজেক্ট না করে ওরাল দেওয়াই বেটার, কারণ খুবই নরম মানের ওরা প্রাণী, এবং ওদের টিকিয়ে রাখা এরকম কন্ডিশনে খুব কষ্টকর। যারাই যত্ন নিতে পারবে তারাই কিন্তু টিকিয়ে ওদেরকে রাখতে পারবে। তো জানোই যে সঠিকভাবে যত্ন নিলে এবং মেডিসিনের দ্বারা সব কিছুই কিওর করা পসিবল হয়ে থাকে। তো সেরকমই ওই যে মেপে নিতে হবে ঠিক 4 ফোঁটা মতোই, এবং এটা খেতেও সুস্বাদু আর কি, যা বোঝা যায়। মানে যখন তুমি খাবার খাওয়াবে ওকে, ও এটা ইজিলি কিন্তু ইনগাল্প করে নেয়, কারণ এটা বেশ একটা সেন্ট আছে, এর মধ্যে অরেঞ্জ ফ্লেভার দেওয়া থাকে। তো সেটা তুমি যখন ঢালবে তখন সেই সেন্টটা থেকে বুঝতে পারবে। তো সেই জন্য ওটা এটা খেতে ভালোবাসে আর কি, একটাই মেডিসিন এর মধ্যে এটা খেতে ভালোবাসে যেখান থেকে ও ইজিলি ইনগাল্প করতে পারে। তো এটা এবং ওই মেলনেক্স যেটা রয়েছে, এটা 2 বার করে চলবে, সকালে 1 বার আর রাত্রিতে 1 বার। আর প্রথমটা মেলনেক্স 2 ফোঁটা, এবং যে সেপপেট রয়েছে সেপপেট 4 ফোঁটা করে, মোটামুটি 2 বার করে কিন্তু চলবে। বাট মাস্ট মেডিসিন দেওয়ার পর ওকে ওআরএস দিতে হবে, যাতে বডিতে ওর সরাসরি কিডনি বা লিভারে কোনো ক্ষতি না হয়। তো এটা খেয়াল কিন্তু রাখতে হবে। আর যদি দেখা যায় ওর ডাইজেস্টিভ সিস্টেমে অসুবিধা রয়েছে, তখনই র্যানট্যাক এমপিএস 1 বার, বা যদি খুব অসুবিধা থাকে তাহলে 2 বার দিতে পারে। কিন্তু র্যানট্যাক এমপিএস বারবার দিলে কিন্তু ওর পটির সমস্যা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মানে ওই সব কিছু ডাইজেস্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য ইউরিন বেশি করবে, সেটাও খেয়াল রাখতে হবে। কন্ডিশন অনুযায়ী মেডিসিন কিন্তু চালাতে হবে। তো প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা রেঞ্জ আছে, এবং ভালোই রেঞ্জ আছে, সেই অনুযায়ী তোমরা সেগুলোকে চালাতে পারো, এবং আশা করি সে সুস্থ হয়ে যাবে। যদি দেখা যায় মেলোনেক্স, এই যে রেনট্যাক এমপিএস যেটা, এই রেনট্যাক এমপিএসের প্রাইস মোটামুটি 150 টাকা, 143 টাকা সামথিং। আর মেলোনেক্সের প্রাইস পড়বে 77 থেকে 78 টাকা মতো। আর সেপপেটের যে প্রাইস রেট রয়েছে, সেপপেটের প্রাইস রেট পড়বে তোমার, আর মোটামুটি রয়েছে সেপপেটের প্রাইস রেট 152 টাকা মতো। আর যে নিউরোকাইন পেট, এটা সুস্থ হওয়ার কিছুদিন যাবৎ পরেও এটা 200 টাকার কাছাকাছি রেট পড়বে। অর্থাৎ নিজের বাড়িতে তুমি যাকেই পোষো না কেন, তুমি যখন নিয়ে এসে তুমি যদি বাড়ি থেকে কিনে নিয়ে আসো, দাম খুব কম হবে, তার থেকে কিন্তু সুস্থের সময় তার মেডিসিন অনেক গুণ বেশি লাগবে। প্রায় তোমার 600 থেকে 700 টাকার কাছাকাছি মেডিসিন ওকে প্যারালাইজ থেকে রিকভার করার জন্য অবশ্যই কিন্তু লাগবে। তবে যদি ধৈর্য রাখো এবং মেডিসিন সঠিক মাত্রায় সঠিক সময়ে যদি খাইয়ে দিতে পারো, ওর প্রতি যত্নশীল হও, যেহেতু তোমার বাড়িতে আছে সে অবশ্যই তোমার একটা ফ্যামিলি মেম্বার। এত কিছু কি করা পসিবল? দেখো, যে ফ্যামিলি মেম্বারের মতো 4.5 বছর থেকেছে, তার জন্য অবশ্যই তোমাকে করতে হবে। সবাই ভগবানের জীব, তো তুমি তাকে ফেলে দিতে পারো না। তো তাকে ফেলে দেওয়া মানে তোমার সহজ হতে তোমার মানসিকতার, সঠিক মানসিকতার পরিচয় পাওয়া যাবে না। তো সেজন্য নিজের কে অবশ্যই, তোমার জন্য, তোমার কাছে যেহেতু আছে তোমার জিনিস, তো তোমাকে অবশ্যই কিন্তু তার জন্য যত্ন নিতে হবে, সে মানুষ হোক বা পোষ্য হোক। আর পোষ্যরা তো খুব আদরের হয়, তো তোমরা জানোই। আর এমনিতেও খুব ভালো, ডাকলেও বুঝতে পারে, চলাফেরা করতে পারে, খাবার খায় খুব সুন্দর। কিন্তু হঠাৎ কোনো না কোনো কারণে ওর এই রোগের সম্মুখীন হয়েছিল, এবং সেখান থেকেই ধীরে ধীরে ও রিকভার করছে। বিভিন্ন দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো কিছু দেখে বুঝতে পারছো যে কিছু সময় একদমও ডিসব্যালেন্স রয়েছে, আবার কিছু কিছু সময় একটু নিজে নিজে চলারও চেষ্টা করে। তো সেখান থেকে আস্তে আস্তে ও কিন্তু রিকভার করে অ্যাট দ্য লাস্ট এন্ড 7 থেকে 10 দিন যদি তুমি চলো, ওই যে আস্তে আস্তে নার্ভগুলো সক্রিয় হচ্ছে, চলার চেষ্টা করছে, 7 থেকে 10 দিন তুমি মেডিসিন চালালে ও আবার আগের মতো বসতে থাকবে বা হাঁটতে পারবে, এবং সাথে সাথে কিন্তু খাবার নিজে থেকেই কিন্তু খেতে পারবে। তো
তো এইভাবে মেডিসিন ক্রমান্বয়ে তোমাকে চালিয়ে যেতে হবে এবং থামলে হবে না, পরিষ্কার করে দিতে হবে ওর গাত্রগুলো, যাতে কোনো নোংরা যে বিভিন্ন পটি ইউরিন যাতে ওর গায়ের মধ্যে লেগে না থাকে। এবং অবশ্যই একবার মানে সারাদিনে একবার যে ওয়াশ করে দিতে হবে ঠান্ডা জলে, যে কোনো একটা টাওয়েল বা গামছা তোমরা ভালো করে ভিজিয়ে তারপরে সেটাকে নিংড়ে, জলটা যেন না থাকে, জাস্ট ড্রাই ওয়াশের মতো গোটা গাটা ভালো করে পুছিয়ে দিলে নোংরাগুলো কিন্তু থেকে যাবে, ঠিক আছে, মানে নোংরাগুলো চলে যাবে, গায়ে থেকে নোংরাগুলো একদমই থাকবে না। তো আস্তে আস্তে ও কিন্তু রিকভারও করবে, বাট ওকে একটু নজরে রাখতে হবে, বারবার পড়ে যেতে পারে, তো সেক্ষেত্রে ওকে উঠিয়ে বসিয়ে দিতে হবে, এরকম হাতগুলো কাছে কাছে করে দিতে হবে। এবং পারলে যাদের মানে যারা আরও ভালোভাবে পারবে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু হাত বা পায়ে ওই গরম ন্যাকড়াগুলো দিয়ে একটু ন্যাকড়া গরম করে নিয়ে ওর গায়ে আস্তে 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 সেঁকের মতো যাকে বলে দিলে, বা ব্লাড ভেসেলগুলো সক্রিয় হবে, বা বারবার যদি ওকে একটু মুভ করিয়ে দাও। তো দেখো মেডিসিন কিন্তু টোটাল 3টে 2টো 5টা মেডিসিন চলবে। ওআরএসের প্যাকেটের ছবিও তোমরা দেখতে পাচ্ছ। আগের থেকেও কিন্তু একটু হলেও রিকভার করেছে এবং এভাবে মেডিসিন 7 দিন চালালে অবশ্যই রিকভার করবে।